হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা, আজ হচ্ছে শনিবার, মানে খুব ভালো লাগার একটা দিন, বন্ধের দিন। আমার তো খুবই ভালো লাগে, মানে 3 দিন বন্ধ থাকে, আমার মনে হয় যে ঈদ একটা ভাব এরকম। তো আমি এখন নিজে একটু ফ্রেশ হব। আজকে আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে চেয়েছে, তো বাসায় গরুর গোস্ত রান্না আছে, তাই ভাবলাম অনেক দিন ওদের জন্য পাতলা খিচুড়ি বানানো হয় না, তো সেটা আজকে রান্না করব। বাচ্চারা ঘুমাচ্ছে, আমি কিছুক্ষণ পর কিচেনে যাব, তারপর খিচুড়ি চুলায় দিয়ে দিব। মোটা চাল দিয়ে আমি পাতলা খিচুড়িটা এখন রান্না করি। আমার হাজব্যান্ড, বাচ্চারা খুব পছন্দ করে, কারণ মোটা চালে ভাত ওরা সবাই খেতে চায় না, কিন্তু খিচুড়িটা ওরা খুব পছন্দ করে। আর গরুর গোস্তটার সাথে দিয়ে দিব, ডিম ভেজে নেব, আর আচার আছে, এগুলো দিয়ে গরম গরম খিচুড়ি অনেক দিন ধরে খাওয়া হয় না। আগে তো আমরা প্রত্যেক বন্ধে খিচুড়ি খেতাম, যারা আমার ব্লগ অনেক আগে থেকে দেখছেন, কিন্তু পরে আমার হাজব্যান্ড বলল যে না, এত কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, এখন বন্ধ করে দিতে হবে। তারপর আর খিচুড়িটা রেগুলার করিনি। তবে এখন হঠাৎ, মানে 5-6 মাস পর হঠাৎ একবার আয়াস বলবে বা ওর আব্বু বলবে যে একটু যদি পাতলা খিচুড়ি খেতাম, তখন রান্না করি। তো এখন আমি ডিম ভেজে নিচ্ছি, পেঁয়াজ বেশি করে দিয়ে, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে ডিমটা ভেজে নেব। বেশি করে পেঁয়াজ দিলে হয় কি, ডিমটা খুব স্মুথ হয় না, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর একটু হালকা যদি পোড়া পোড়া করে ডিমটা ভাজেন, তাহলে মনে হয় যে আসলে কি সুস্বাদু। শুধু ডাল, আলু ভর্তা, ডিম ভাজা এগুলো হলে মনে হয় পৃথিবীর আর কিছুই আমার দরকার নেই, এরকম একটা অবস্থা। আমার আগামীকাল একটা দাওয়াত আছে, এবং সেটা হচ্ছে বাংলাদেশে আমরা তেজকুনি পাড়ায় থাকি, এবং তেজকুনি পাড়ায় আমাদের নেইবার একটা আন্টির বাসা আছে। সেই আন্টির সাথে আমার মায়ের খুব ভালো সম্পর্ক ছিল। তো আন্টির মেয়ের নাম হচ্ছে স্বর্ণা। স্বর্ণা লন্ডনে আসছে বিয়ে করার পর। আমার মা ওকে এত ভালোবাসতো, মানে খুব বেশি ভালোবাসতো স্বর্ণাকে। আর স্বর্ণার মা যে আন্টিও প্রত্যেক দিন গিয়ে আমার মায়ের সাথে গল্প করতো, এত ভালোবাসতো। যেদিন মারা গেল আমার মা, সেদিন সকালেও স্বর্ণা স্বর্ণা করে ডাক দিয়েছিল স্বর্ণাকে। তো মায়ের সাথে এতটা ম্যাচ করে গিয়েছিল ওর মনের সাথে, মা খুব বেশি ভালোবেসে ফেলেছিল। তারপর স্বর্ণা লন্ডনে চলে আসলো। তো লন্ডনে আসার পর আমি একবার গিয়েছিলাম ওদের বাসায়, তারপর ওর সাথে আর তেমন কোনো যোগাযোগ ছিল না, মানে খুব কম ছিল। তো এখন ওর মাকে, ওর বেবি হয়েছে দেখে নিয়ে আসছে কয়েকদিনের জন্য, মানে কয়েক মাস থাকবে, নেক্সট মান্থে আন্টি চলে যাচ্ছে। তো সেই জন্য ওর বাসায় আমাকে দাওয়াত করেছে যে আপু আপনি আসেন। ওদেরকে আমি আসতে বলতাম যে তোর মা আসছে, কিন্তু ওরা আসবে না, বললো যে না, ওর বেবি হয়েছে, আমি যেন আগে বেবিটাকে দেখে আসি, তারপর ওরা আসবে আমাদের বাসায়। তো সেই জন্য আমি আগামীকাল যাচ্ছি, ও আমাকে ইনভাইট করেছে, আমার হাজব্যান্ড, আমার বাচ্চাদের, তো আমরা সবাই মিলে যাচ্ছি। সেই জন্য একটা তো প্রিপারেশন আছে যে কি নিয়ে যাব, নতুন বাচ্চা, তারপর আন্টি আসছে, আন্টির জন্য, স্বর্ণাদের জন্য চিন্তা করছিলাম। তো এখন আমি খিচুড়ি খাওয়ার পর দুজনের জন্য লাল চা বানিয়ে নিলাম। আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি খিচুড়ি খাওয়ার পর দুধ চা খেও না, লাল চা খাও, দেখবে তোমার ভালো লাগবে। বললো ঠিক আছে। তো দুজনের জন্য আদা দিয়ে রুটিটা বানিয়ে নিলাম। এখন আমরা দুজন চা খাবো, কিছুক্ষণ টিভি দেখব, তারপর আবার বের হব। আজকে আবার একটু ওয়েস্টফিল্ডে যাব। ওয়েস্টফিল্ডে একটু কাজ আছে, কারণ আদিয়ানের জন্য স্কুলের একটু শু দেখতে হবে। তারপর আমার হাজব্যান্ড একটা টি শার্ট দেখবে, এরকম আর কি ছোটো ছোটো জিনিস। গতকাল খুব বেশিক্ষণ ঘুরতে পারিনি, তাই আজকে যাচ্ছি। বাসা থেকে বের হওয়ার পরেই দেখি এখানে আর্টিস্টরা আর্ট করছে। আমি ভাবলাম যে এগুলো হয়তো বা ওদেরকে ভাড়া করে নিয়ে আসছে, সেই জন্য ওরা আর্ট করছে। ওদেরকে জিজ্ঞেস করা হলো, ওরা বললো যে না, এটা আমরা ফ্রি করছি, মানে বিভিন্ন আর্ট কলেজ থেকে হয়তো বা ওরা আসে, যারা নাকি ওখানে পাশ করে ফেলেছে বা বিভিন্ন স্টেজে পড়াশোনা করে না, সেখান থেকে এসে ওরা এই কাজগুলো করছে, এবং এগুলো ওদের বিভিন্ন নিউজে যাবে যে ওরা ভালো কাজ করেছে, এই টাইপের আর কি। তো অনেকক্ষণ দেখলাম, যেতে যেতে দেখছিলাম, মনে হলো যে আসার সময় হয়তো বা দেখবো যে সম্পূর্ণটা ওরা খুব সুন্দর করে করে ফেলেছে। এগুলো কিন্তু ওরা জাস্ট স্প্রে দিয়ে করে ফেলছে। আমি
খুবই অবাক হয়ে গিয়েছি যে কি সুন্দর নিখুঁত কাজ, মানে কোনো রকম রং তুলি ছাড়া শুধু স্প্রে দিয়ে এবং চকের মতো একটা দেখলাম যেটা দিয়ে ওরা আর্ট করছে, তারপর স্প্রে দিয়ে দিয়ে কিন্তু এই ওরা আর্টগুলো কমপ্লিট করছে। এর আগেও কিন্তু এখানে অনেক ডিজাইনের আর্ট ছিল, সেগুলো ওরা তুলে ফেললো, এখন নতুন করে আবার এগুলো করছে। আপনারা অনেক সময় দেখেন না স্টেশনের নিচে অনেকে গান গায় লাইক দিস, মানে বুক করে রাখে, ওরা ভাবে যে সেই সব জায়গায় গান গাইতে পারলে অনেক ভালো বলতে পারলো যে আমি এই জায়গাটা চান্স পেয়েছিলাম, আমি এখানে দাঁড়িয়ে গান গেয়েছি। ঠিক সেরকম আমার মনে হলো যে আমি স্টার্টফোর্টের এই জায়গাটায় আর্ট করেছিলাম, এগুলো নিউজে আসছিল। এরকম থাকে না, আমরা যেমন ফ্রি ভলেন্টিয়ারি করি না, ঠিক এরকম ব্যাপারটা। তো অনেকক্ষণ দেখলাম, আমার হাজব্যান্ডও দেখলো। এখন আমি একটু গাছপালা দেখতে যাব। আমার খুব পছন্দের যে জায়গাটা, আমার হাজব্যান্ডকে আজকে দেখাবো। আমি মাঝে মধ্যে এখানটায় আসি, আমি ঘুরে যাই, আমার ভালো লাগে। আয়েসাদিনকে নিয়ে আসছি। আজকে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু দেখো, তুমি তো প্রকৃতি খুব পছন্দ করো, গাছপালা এখানে আছে, আর যেহেতু এখানে গান হচ্ছে, যারা আর্ট করছে তাদেরকে নিয়ে ছোটোখাটো একটা পার্টি হচ্ছে এখানে, তো গানও শুনছি, ওদের গাছপালাগুলো দেখছি, খুব সুন্দর করে ওরা গার্ডেন সাজিয়ে রেখেছে, নিজেরা এখানে চাষবাস করে, নিজেরাই খায়, সুন্দর লাগছিল দেখে। কিন্তু আরও কিছু গাছ লাগালে মনে হয় ভালো হতো। আসলে অনেক সময় দেখা যায় ওয়েদারের জন্য গাছগুলো সুন্দরও কিন্তু হয় না। তা আমার মনে হচ্ছিল যে এরকম একটা যদি আমি জায়গা পেতাম, তাহলে এখানে লাউ গাছ, তারপর শসা গাছ, মরিচ গাছ, সিম গাছ, কত কিছুই না লাগাতাম মনে হচ্ছিল আর কি। কিন্তু এটা তো আর সম্ভব হবে না। তারপরেও বলি আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয়, অবশ্যই সেই সদ্ব্যবহারটা করব, বিভিন্ন রকম গাছ লাগাবো। এগুলো একটা আনন্দ। বিভিন্ন বয়সে দেখবেন আপনার ভিন্ন ভিন্ন আনন্দ লাগা কাজ করে। ছোটোবেলায় একরকম, মধ্য বয়সে একরকম, বুড়ো বয়সে একরকম। এখন দেখি যে গাছপালার প্রতি আমার খুব আকর্ষণ হয়েছে। এখানে কনসার্টের মতো হচ্ছিল, গানও শোনা গেল। মানে যারা আর্ট করছে তাদের জন্য এই আয়োজন, গানের আয়োজন এবং স্ন্যাক্স, বিভিন্ন চা কফির আয়োজন ছিল। তো আমরাও অনেকক্ষণ ছিলাম, আমাদের অনেক ভালো লেগেছে। তো ওয়েস্টফিল্ডে চলে আসছি। এখন আমি মানে কোন শপে আগে যাব বুঝতে পারছি না। আমার হাজব্যান্ড বলে যে রটি খেয়ে আমার একটু ভালো লাগেনি, আমার তৃপ্তি মেটেনি, চলো কফি খাবো। এখন আবার কফি খেতে চলে আসছে। বললাম তো রটি ভালো লাগেনি, বলে না। তো এখন আরেকটা শপে আসছি। এক এক সময় এক একটা শপে গেলে ভালোই লাগে। তো এখানকার কেকগুলো তো আমার খুবই পছন্দ। সেই কেকগুলো দেখছিলাম। আমার হাজব্যান্ড বললো যে কফির সাথে তুমি এখান থেকে কিছু নিতে পারো। আমি বললাম না, আমি এখন এত মিষ্টি খেতে পারবো না। তাই ও বললো যে তাহলে একটা কাজ করে ক্রিসপি ক্রোসেন্ট খাই। গতকালের মতো ক্রিসপি ক্রোসেন্টটা নাকি ওর খুব পছন্দ হয়েছে, একদম ঝুরঝুরা ক্রিসপি হয়ে যায়। বললাম ঠিক আছে, তুমি যেটা পছন্দ করে সেটাই খাও। তো এখন ও দুটো ক্রিসপি ক্রোসেন্ট আনতে গিয়েছে, আর আমি কফিটা অর্ডার করে নিলাম। দুজনে মিলে এখন একটু কফি খাবো। এটা একটা আনন্দ। একজন লিখেছে যে আপু আপনি কত ফান করেন, আর আমার জীবনটা ডিপ্রেশনে চলে গেল। আরে আমি তো তোমাদের মতো বয়স থাকতে এত কিছু করতে পারিনি। আমার হাজব্যান্ড তখন আমাকে সময়ই দিত না, সে অফিস নিয়েই থাকতো। তখন তো সে ইয়াং, তোর অফিসে মেয়ে কলিগ ছিল, ছেলে কলিগ ছিল, অফিসেই সে সময় কাটাতো। তারপর বাসায় আসতো অনেক দেরিতে করে, আমি বাচ্চাদের একা একা মানুষ করতাম। কিসের স্যাটারডে, কিসের সানডে, কিসের চা, কিসের কফি, কোনো কিছুই হতো না। শনি রবিবার হলে দেখা যেত আমি বাজার করতে একা একা চলে যেতাম গ্রিন স্ট্রিটে। আমি অনেক কষ্ট করেছি। তাই কারো ভিডিও দেখে হঠাৎ করে ভেবো না যে উনি প্রথম থেকেই সুখ করছে। বয়সকালে সবাই বউকে সময় দেয়, বয়সকালে সবাই অটোমেটিক ভালো হয়ে যায়, এটা সবার ক্ষেত্রে বলছি। তাই একটু ধৈর্য ধরো, বাচ্চারা বড় হোক, যখন দেখবো সব বাচ্চারা স্কুলে চলে গেছে, ইউনিভার্সিটিতে চলে গেছে, সেই সময়টা তোমার হাতে অজস্র সময়। সেই সময়টা তোমার হাজব্যান্ড তোমার পিছে পিছেই ঘুরবে। তখন তো উনি বুড়ো হয়ে যাবে, তখন তো অন্য কোনো মেয়ের পিছে ঘুরে লাভ নেই। তখন তুমি নিজেকে ফিট রাখবা, তোমার পিছে পিছেই থাকবে। এটাই হচ্ছে বাস্তবতা। তো ধৈর্য হারিও না, মন খারাপ করো না। জামাইরা
ইয়াং বয়সে বউদের একটু সময় কমই দেয়, তখন তাদের রক্ত গরম থাকে আমার কাছে কেন জানি মনে হয়। তখন তারা ফ্যামিলি প্রীতি থাকে, সব কিছু মিলিয়ে বউদের প্রতি তাদের আন্তরিকতা কম থাকে। আর এটাই বোধহয় স্বাভাবিক, তাই না? আমরা অন্য বাসার মেয়ে, আমাদের সাথে তো আসলে রক্তের সম্পর্কও নেই। আমার মনে হয় যে আস্তে 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 বয়সকালে যে হারে এতটা বছর ওনার সাথে ছিলাম, এখন না হয় একটু মায়া করি, এরকমটা হয় মনে হয়। তো প্রথম থেকে যারা ভিডিও দেখে তারা জানে যে স্যাটারডে সানডে আমি গ্রিন স্ট্রিটে থাকতে, যখন ক্যাথরিন রোডে ছিলাম, তখন আমি কোনো শপেই যেতাম না চা কফি খেতে। তবে এখানে আসার পর এবং আয়াজের ফুল টাইম, আদিয়ানের ফুল টাইম হওয়ার পর, তারপর আমি আস্তে 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 নিজেকে গোছাতে শুরু করলাম, নিজে একটু ইনকাম করতে শুরু করলাম। আমি আগেও যে ইনকাম করতাম না তা কিন্তু না। আমি ক্যাথরিন রোডে থাকতো, মানে লন্ডনে আসার পর থেকে আমি ছোট ছোট অনলাইন বিজনেসগুলো করতাম, টুকিটাকি করতাম, স্কুলে জব করতাম। কিন্তু এখন যেমন একটা একদম ফিক্সড হয়ে বসে আছি বুঝতে বা হসপিটালে, সেরকমটা না। তো এরকম মানে পরিবর্তন আসলে অবস্থার উপরে। আমি যেটা দেখেছি, তোমার ইনকাম, তারপর তোমার অ্যাক্টিভিটি, তোমার সব কিছু মিলিয়ে দেখবা যে তোমার একটা সুখ চলে আসছে। বাচ্চারা বড় হয়ে গেল, তোমাকে জ্বালা যন্ত্রণা করলো না, ঘরবাড়ি একটু যেভাবে গুছিয়ে রাখলা ঠিক সেভাবেই থাকলো। তাই ধৈর্য হারিও না, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আর দুঃখ নেই এমন কোনো মানুষ আমার কাছে মনে হয় না আছে। কেউ বলে, কেউ বলে না। আমি বলে ফেলি, তাই তোমরা শোনো। অনেকের অনেক দুঃখ, সে বলে না, এ হচ্ছে কথা। তারপরও আলহামদুলিল্লাহ অন্য 10 জনের চাইতে অনেক ভালো আছি। আমারও তো বয়স অনেক হয়ে গেছে না, তো এই বয়সে এসে তো একটু ঘোরাফেরা, একটু চা কফি খেতেই পারি। তো তোমরাও পারবা ইনশাল্লাহ। বাচ্চাদের আগে ফুল টাইম হোক। আর অনেকেই কিন্তু আবার টাকা খরচ করতেও চায় না, এটাও কিন্তু আছে যে আমি 5 পাউন্ড একটা কফি খেয়ে ফেলবো, আমি কফির সাথে আবার একটা কেক নিব, ও মাই গড, 15 পাউন্ড চলে গেল, 20 পাউন্ড চলে গেল। হ্যাঁ, একটা সময় তো টাকা মানে সঞ্চয় করতে হবে। তারপর বয়স হলে দেখা যায় যে না, নিজের জন্য এখন একটু একটু খরচ করি, হাজব্যান্ড আর আমি মিলে একটু এনজয় করি, এরকম। তো আমি ওয়েস্টফি লেখা শেষ করে আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে দিলাম, ও কিন্তু অফিসে চলে গেল। আর আমি আমার বাসার সাইড দিয়ে হেঁটে এসে একটু স্টার্টফোর্ড সেন্টারে যাচ্ছি, আমার একটা বিশেষ কাজ আছে সেজন্য। অনেকে বলে কি, আপু আপনি কী এক্সারসাইজ করেন আমাদের একটু দেখাবেন। এক্সারসাইজটা দেখাবো না, এক্সারসাইজ কোথায় করি সেটাও বলা যাবে না, সমস্যা আছে একটু। কারণ আমি চাই না আমি যেখানটায় যাই সেখানটায় সবাই এসে উপস্থিত হয়ে যাক, সবাই না, কয়েকজন এসে। আমার ফ্রিলি সবার সাথে কথা বলতে ভালো লাগে, যে একদম বুঝে গেল যে আপু আসছে বা ওই ব্লগার আসছে, সেটা আমার পছন্দ না। তো এক্সারসাইজ দেখানোর কিছু নেই, ইউটিউবে অনেক অনেক এক্সারসাইজ আছে, সেগুলোই সবাই করে, আনকমন কিছু নেই। তো এক্সারসাইজ বলেন, জিম বলেন, সব বাদ দিয়ে যদি প্রত্যেক দিন 1 ঘন্টা হাঁটতে পারেন, তার মতো বেনিফিট আপনি অন্য কিছুতে পাবেন না। স্টার্টফোর্ড সেন্টারে এই সবটার মধ্যে খুবই সুন্দর সুন্দর জুয়েলারি আছে, সেটা দেখানোর জন্য আজকে আমি আপনাদের স্টার্টফোর্ড সেন্টারে নিয়ে আসছি। দোকানের নামটা কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, স্টার্টফোর্ড মল লেখা, এবং নিজ দিয়ে দোকানের নামটা দোয়া জুয়েলারি। এত সুন্দর তুর্কি জুয়েলারি এখানে আমার খুব পছন্দ হয়েছে। হুররাম হাতে পড়তো এই রিংটা, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমার বান্ধবী তুর্কিতে গিয়েছিল, ওকে বলেছিলাম আমার জন্য একটা গ্রিন রিং এনো, এই টাইপের আনতে বলেছিলাম, ও একটু অন্যরকম এনেছে। তবে এবার আমি গেলে এই টাইপের একটা রিং কিনে নিয়ে আসবো, আমার খুব পছন্দ হয়েছে। খুবই সুন্দর জুয়েলারিগুলো, সামনাসামনি দেখলে মনে হবে আমি একটা কিছু এখান থেকে কিনে নিই। আমার অনেক পছন্দ হয়েছে, সব কিছু না তবে অনেকখানি সুন্দর ছিল। কিছু রিয়েল সিলভারের আছে, তারপরে এই সেটগুলো একদম রিয়েল সিলভারের মধ্যে, এই সেটটাও খুব সুন্দর ছিল। সামনাসামনি আপনি ফুল সেট 40 পাউন্ড 50 পাউন্ডে পেয়ে যাবেন, খুবই সুন্দর। ভাইয়াটা বাঙালি, তো আমার খুব পছন্দ হয়েছে। আমি বললাম যে আপনার এখানে আমি কিছু জিনিস ভিডিও করে নিয়ে যেতে চাই আমার ভিউয়ার্সদের দেখানোর জন্য, কারণ এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে। অনেকেই চাই তুর্কি জুয়েলারিগুলো কিনতে। এই টাইপের জুয়েলারিগুলো আপনি গ্রিন স্ট্রিটে কিন্তু পাবেন না। গ্রিন স্ট্রিটে তো আমি অনেক শপে যাই, এই টাইপেরগুলো পাবেন না। আর এখানে একটু দামাদামি করলে আমি দেখলাম ভাইয়া
কম দেয়। তো আমি কিনে ফেলতাম, আমার খুব পছন্দ হয়েছিল। যেহেতু আমরা একটু ট্রিপে যাব, চিন্তা করছি কোন দেশে গেলে ভালো হয়। যদি তুর্কিতেই চলে যাই তাহলে তো সেখান থেকে আমি একটু কম দামে কিনে নিয়ে আসতে পারবো। তো আপনারা যদি স্টার্টফোর্ড সেন্টারে আসেন তাহলে কিন্তু এই শপটার মধ্যে আসতে পারেন। অনেক সুন্দর সুন্দর জুয়েলারি। আমার কাছে এই সেটটা অনেক ভালো লেগেছে, যেটা উনি এখন দেখাচ্ছে। অনেক সুন্দর, মানে পরার পর মনে হয় যে একটু গ্লেজ দিবে, এবং জারকোনিয়া স্টোন দিয়ে করা, বেশিরভাগই জারকোনিয়া স্টোন ছিল এবং রিয়েল সিলভারের মধ্যে ছিল, এবং কিছু কিছু রিয়েল সিলভার ছাড়া এবং কিছু কিছু রিয়েল সিলভার দিয়ে। আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেজন্য আমি আরও অনেক কিছু ভিডিও করতে পারিনি। ওনার দোকানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। তো আপনারা যদি সময় পান তাহলে যেতে পারেন। উনি নতুন দিয়েছে শপটা, আমার অনেক পছন্দ হয়েছে শপটা দেখে। আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং দামের দিক দিয়েও আমি দেখলাম যে না, খুব রিজনেবল প্রাইস, আর আপনারা দামাদামি করলে আরও কমে পেয়ে যাবেন। এখন আমি আমার বাসার দিকে চলে যাচ্ছি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, ভালো লাগলো। হাঁটতে আমার খুবই ভালো লাগে। আমি জিমে গিয়ে হাঁটতে পছন্দ করি না, আমি মানে বাইরে অনেকক্ষণ হাঁটতে পারি, এটা আমার খুব ভালো লাগে। বাসায় এসে বাচ্চাদের একটু নুডলস করে দিলাম। এখন আমি বাসায় যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, কারণ আগামীকাল বেড়াতে যাব, দুপুরবেলা আমাদের দাওয়াত। সেই জন্য আজকেই সব কাজ কমপ্লিট করে ফেলছি। আজকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিব। বাচ্চাদের স্কুল ড্রেস, আমার হাজব্যান্ডের কিছু শার্ট প্যান্ট, আমার ইউনিফর্ম জবের, এগুলো দিয়ে দিব। সাদাগুলো একসাথে দিব, আবার যেগুলো অন্য কালার, ব্ল্যাক কালারের সাথে একসাথে ধুয়ে ফেলবো। এবং ড্রায়ার সহ যেহেতু, তাই সেট করে দিচ্ছি। একদম ড্রাই হয়ে বের হবে, তখন এক রাতের জন্য বাইরে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে। তারপর আমি এগুলো আগামীকাল বিকেলবেলা যখন আসব তখন যার যার ড্রয়ারে এগুলো আবার দিয়ে দেব। তাহলেই সপ্তাহের কাজ হয়ে যায়। ঘরবাড়ি একটু ক্লিন করা, বেডগুলো একটু চেঞ্জ করে গুছিয়ে ফেলা, এ হচ্ছে সাপ্তাহিক কাজ। আর কিচেনটা একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেল। আগে তো কাজ শেষই হতো না, যখন ওরা ছোট ছিল। নিজেই কান্নাকাটি করতাম যে এত জ্বালায় ওরা, আল্লাহ। তো এখন বড় হচ্ছে যতই, একটু একটু জ্বালানো কমছে, মানে অনেকখানি কমে গেছে। সামনে হয়তো বা আরও কমে যাবে। এখনও যে জ্বালায় না তা না, তবে আগের চাইতে অনেক কম। তো আজকে আমি একদম বেগুন দিয়ে, আলু দিয়ে মাছ রান্না করছি। বেগুনটা আগে একটু তেলে ভেজে নিয়েছি। এভাবে রান্না করলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো আমি মাছটাকে এখন রান্না করে নিচ্ছি, সাথে ওর জন্য একটু সবজি রান্না করে নিলাম, ডাল আর লাউ পাতা চিংড়ি মাছের ভর্তা আছে। আর গতকাল তো আমি কিডনি বিনস রান্না করেছিলাম, সেটা আছে। মুরগির গোস্ত ফ্রিজে আছে। তো সব কাজ শেষ করার পর, নামাজ কালাম পড়ার পর, আমার হাজব্যান্ড আর আমি এখন আজদায় যাচ্ছি, কারণ আদিয়ানের প্যান্ট কেনা বাকি। আদিয়ানের স্কুল প্যান্ট নতুন আছে, কিন্তু আমি সবসময় বাচ্চাদের জন্য 2 কি 3টা প্যান্ট রাখি। আয়াজেরটা তো গতকাল কিনে নিয়ে আসছি। তো আমাদের এমনিতেও অনেক কেনাকাটা আছে। তো আমি বললাম যে আজদাতে যেহেতু আদিয়ানের স্কুল প্যান্টটা ভালো পাওয়া যায়, তাহলে ওখান থেকেই সব কিছু আজকে কিনে ফেলি। আগে তো আজদাতে খুব যেতাম, এখন মরিসনেই বেশি যাই। তো বাচ্চাদের বাসায় রেখে আমরা দুজনে একটু আজদার দিকে যাচ্ছি। আজদা আমাদের বাসার কাছাকাছি। তো রাতের বেলা গেলে হয় কি, দেখা যায় একটু কোয়াইট, মানুষজন কম থাকে, সুন্দর করে কেনাকাটা করে তাড়াতাড়ি চলে আসা যায়। তো আজকে ওয়েস্টফিল্ড থেকে আন্টির জন্য একটা ব্যাগ কিনে নিলাম। আগামীকাল যাদের বাসায় যাব, আগামীকালের ভিডিওতে আপনাদের দেখাবো যে ওদের জন্য আমি কী কী নিচ্ছি। এবং সকালবেলা আমার আবার একটু গ্রিন শিট যেতে হবে, ওর বাচ্চার জন্য কিছু একটা গিফট কিনবো সেজন্য। তো আজদাতে চলে আসছি। আজদাতে অনেক কিছু
দেখলাম নতুন নতুন কাপড় চোপড় আসছে এবং আমার হাজব্যান্ড চলে গেল অন্য সাইডে আর আমি চলে আসলাম এখন আরেক সাইডে। মানে কোনো মানে শপে আসলে দুজন দু সাইডে চলে যাই, মানে কার কোনটা দরকার সেই অনুযায়ী দুই সাইডে আমরা চলে যাই কেনাকাটা করতে। তো আমি স্কুল ড্রেসের সেকশনে চলে আসছি আদিয়ানের প্যান্ট দেখার জন্য। তারপর যা যা লাগবে দুজনে মিলে কিনে তারপর বাসায় চলে আসবো। আদিয়ানের জন্য প্যান্ট ফাইনালি পেয়ে গেছি। আজদায় আসলে দেখা যায় প্যান্টের সাইজ পাওয়া যায় না, তবে আদিয়ানের প্যান্টের সাইজ আজকে পেয়ে গিয়েছি। আদিয়ান আয়াজ ওদের একটু বড় বড় সাইজ পরতে হয়। আয়াজের বয়স অনুযায়ী আয়াজ ম্যান সাইজ মিডিয়াম পরে, আর আদিয়ানের বয়স অনুযায়ী আদিয়ানের এখন 9, ও মাসাল্লাহ 13 to 14 পড়তে হয়। লম্বায় আমি একটু সেলাই করে দিই নিচ দিয়ে, তাছাড়া কোমরে 13-14 ইয়ার্স হয়ে যায়। আজদা তো অনেক বড়, অনেক কিছু দেখার আছে, তবে আমার ভিডিও তো অত বেশি বড় করা যায় না, সেই জন্য একটু মানে কেটে কুটে ছোটো করে আপনাদের সাথে উপস্থাপন করি। আমি আরও অনেক কিছু দেখেছি। হোম সেকশনটা তো অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে এবং অনেক চিপ প্রাইসে থাকে। প্লেট গ্লাস দেখা যায় 75p, 60p, £1 এরকমও আছে, মানে কিছুটা আইকিয়ার মতো। এই ঘড়িটা খুব পছন্দ হয়েছে আমার, কিন্তু রাখার জায়গা নেই, সেই জন্য নিলাম না। এই টাইপের ঘড়ি অনেক দেখা যায়। তো আমি এখানটায় কিছুক্ষণ ঘুরলাম, আমার কিছুই নেওয়ার নেই। তারপর আমার এই সাইডগুলো ঘুরতে খুব ভালো লাগে। আর ট্রলি আমাদের সাথে আছে, যার যেটা লাগছে ট্রলির মধ্যে রাখা হচ্ছে। তারপর আমরা যাওয়ার সময় যখন প্রাইস দিব তখন আবার দেখব যে সব কিছু ঠিক আছে কিনা, তারপর প্রাইস দিয়ে আমরা বাসায় চলে যাব। বাচ্চাদের তো অনেক আনন্দ, স্কুল বন্ধ, ওরা তো খুব এনজয় করে। ওরা পড়াশোনা করে, এভরিডে ওদের পড়তে বসতে হয়। তারপর আমরা যেমন এই টাইমটায় চলে আসছি, এখন ওরা পড়তে বসছে না, ওরা ওদের যার যার আইপ্যাড নিয়ে আছে। তা বাসায় যাওয়ার পর দেখা গেল সব কিছু আমরা গুছিয়ে নেওয়ার পর তারপর ওদের খাওয়া দাওয়াটা ওরা আব্বু আমি দুজন মিলে করে দিলাম। তারপর নিজেরা কিছুটা খেলাম। তারপর যদি আমার মন চায় আমি সব কিছু কমপ্লিট করার পর আমি নিচে গিয়ে আবার 1 ঘন্টার মতো হাঁটবো। আর যদি মনে হয় যে না আজকে আর হাঁটবো না, তখন আর হাঁটা হবে না, তখন যার যার রুমে যার যার বেডে চলে যাবে। বাচ্চারা ঘুমিয়ে যায়, তখন দেখা যায় আমরা দুজন নামাজ পড়ে নিই। অনেক সময় দেখা যায় ওরা জেগে থাকা অবস্থায় নামাজ পড়ে, আয়োজন মাঝে মধ্যে আমাদের সাথে পড়ে। আর আদ্রিতা তো মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওর নামাজের কথা কখনোই বলতে হয় না, ও খুব সুন্দর করে নামাজ পড়ে। মানে ওর খুব ধৈর্য এবং সহিশুদ্ধভাবে খুব সুন্দর করে নামাজ পড়ে এবং এত ইসলামিক ইংলিশ বুকও পড়ে। ওর রুমে গেলে দেখা যায়, তবে ওর রুমে হঠাৎ করে কেউ আসলে বলবে ইয়াল্লাহ এ কী অবস্থা, এই মেয়ের রুমে এত পুতুল এত কার্টুন কেন। আসলে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার পড়ে তো ওর এগুলো ভালো লাগে রাখতে। কিন্তু ওর বুক পড়ার জায়গা হচ্ছে আমাদের বারান্দা, ও ওখানটায় বোরকা পরে এক সাইডে খুব সুন্দর করে পড়াশোনা করে। আমার খুব ভালো লাগে। আমি আল্লাহর কাছে এই টাইপেরই চেয়েছিলাম। আমি অনেকখানি কষ্টও পেয়েছিলাম যখন ও ফ্রেন্ডদের সাথে বেশি মিশতো। সেই বয়সটা আসলে আমার প্রথম সন্তান, আমি অত বুঝতে পারিনি, আমি টু মাচ শাসন করেও ফেলতাম। তো এখন আস্তে 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 দেখা গেল যে না, সেটা চেঞ্জ হয়ে আসছে। এখন ও অনেকখানি চেঞ্জ, ও অনেক আগে থেকেই নামাজ কালাম পড়ে, তবে এখন অনেকখানি মাশাআল্লাহ চেঞ্জ হয়েছে, অনেক বুদ্ধি টুদ্ধি ভালো হয়েছে। তো গাছ দেখলাম, একটা গাছ অন্য জায়গায় রাখা, তাই মনে হলো যে না ঠিক জায়গায় রাখি, যেটা যেই জায়গায় সেখানটায় সুন্দর লাগবে দেখতে। তো সব কিছু নেওয়া হয়ে গেল, এখন আমরা টিলে চলে যাব প্রাইজ দেওয়ার জন্য। সব কমপ্লিট, এখন বাসার দিকে চলে যাচ্ছি। খুব তাড়াতাড়ি সব কিছু নিতে পেরেছি, কারণ টিলে মানুষ কম থাকলে দেখা যায় খুব তাড়াতাড়ি প্রাইজ দেওয়ার পর বাসায় চলে আসা যায়। তো চলে আসলাম, সব কিছু এখন বের করে নিচ্ছি। পেঁয়াজ কিনেছি, পেঁয়াজ বাসায় আছে তারপর কিনেছি। ফিশ ফিঙ্গার বাচ্চাদের জন্য, ব্রেড, তারপর কিছু সবজি, টমেটো, তারপর বাচ্চাদের ব্রেকফাস্টের আইটেমগুলো, অনেক কিছু যেটা যেটা লাগে। আদিয়ানের প্যান্ট যার জন্য যাওয়া হয়েছিল সেজন্য, মানে প্রায় 60 to 65, একবার গেলে দেখা যায় 60, 70, 80 পাউন্ড বিল চলে আসে। মানে অল্প কিছু জিনিস নেবেন, দেখবেন যে আপনার ভালো একটা বিল চলে আসছে। যদি আজকে তেমন কিছু নেইনি, তারপরেও 62 পাউন্ডের মতো বিল চলে আসছে।
কয়েক রকমের বাদাম এনেছে আমার হাজব্যান্ড। তারপর আমি একটু বুলগার রাইস কিনলাম। আয়াস খুব লাইক করে বুলগার রাইস খেতে, টার্কিশ রাইস। তো ভাবলাম যে বাসায় ব্রোকেনটা আছে, এখন হোলটা কিনি, তারপরে একসাথে করে আমি আরেকদিন রান্না করব বাচ্চার জন্য। বাসায় রেখে দিই, কখন কোনটা লাগে বলা তো যায় না। ডিম হচ্ছে আমাদের বাসায় খুব ইম্পর্টেন্ট, ডিমটা খুব বেশি করে কিনতে হয়। তো আদ্রিতা দিনে 3টা কি 4টা ডিম খায়, ওর ডিম খেতে খুব পছন্দ। তো ডিমটা অনেক বেশি লাগে আমাদের, বাচ্চাদের ডিম দিতে হয়, আমিও খাই মাঝে মধ্যে সেদ্ধ করে, এই আর কি। তো এই তো আমার কেনাকাটা হয়ে গেল, এখন সব কিছু গুছিয়ে নেব। ওই গোছানোটাই কষ্ট লাগে, যে জায়গা মতো সব কিছু রাখতে। আমার হাজব্যান্ডের খুব পছন্দের হচ্ছে রেড অনিয়ন, সেটাও নিয়ে আসলাম। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।